উফ, কি বাজে ব্যাপার বলো তো। যেদিনই আকাশের অবস্থা এরকম থাকে সেদিনই আমার যত রাজ্যের ভালো মন্দ খেতে ইচ্ছা করে, কিন্তু রোজ কি সেটা বাড়িতে সম্ভব হয় বলো তো। কিন্তু সেদিন যেহেতু বাপির বার্থডে ছিল, তাই এ যাত্রায় বেঁচে গেছি ভাই। আমার বাবার বউ সকালবেলা ঘুম থেকে উঠে তার বরের জন্মদিন উপলক্ষে অনেক কিছু রান্না করেছে। ভাত, 5 রকম ভাজা, তার সাথে ইলিশ মাছ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা। প্রতিটা বাঙালি এই ইলিশ মাছ ভাজা আর এই শুকনো লঙ্কা ভাজার কাছে কিন্তু আটকেই যায়। তোমাদের আমি এর আগেও বলেছি যে ইলিশ মাছ আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এই মাছ ভাজা হলে মাছ ভাজার ওই তেলটা দিয়ে প্রায় 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর অন্যদিকে করেছিল ইলিশ মাছের ঝাল। উফ, ঝালটা দেখেই জাস্ট জিভে জল এসে গেল। তার সাথে ছিল চাটনি, পায়েস, তালশাঁস আর আম। সকাল থেকে কারেন্টটা এত পরিমাণ জ্বালিয়েছে যে মায়ের রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে, তখনও মটন কষা হচ্ছে। বাপির তো আবার টাইম টু টাইম, তাই জন্য বাপি বললো মটন আমি রাত্রে খাবো, এখন তুমি আমাকে মাছ দিয়েই খেতে দিয়ে দাও। আসলে বাড়িতে এই মাটনটা আনা হয় আমার জন্যই। মা বাপি ওই 2 পিস করে খায়, মা তো অর্ধেক সময় খাই না। মা বাপি মটন ছাড়া খেয়ে নিল, আমি কিন্তু ঠিক চাতক পাখির মতো ওয়েট করেছিলাম মটনটা রেডি হওয়ার জন্য। মা বাপি যেই খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেছে, অমনি আমি টুক করে নিজেরটা বেড়ে এখানে খেতে বসে পড়েছি। আর মা বাপি এটা বুঝতে পেরেছিল যে মাংসটা রেডি হয়নি বলেই আমি কিছুতেই খেতে বসছি না। মা সব খাওয়ার এখানে আমার জন্য বেড়ে রেখে গেছিল। মা যেহেতু এখানে ইলিশ মাছের ঝাল করেছিল, আমি ঝাল খেতে একদমই অতটা পছন্দ করি না, কিন্তু আজকে খেয়েছিলাম, তাই জন্য মাকে বলেছিলাম মা ভাজা মাছটা অল্প একটু রাখবে। আসলে মাছ ভাজার থেকে ওই মাছ ভাজার তেলটা দিয়ে ভাত খেতে ওটাই সব থেকে বেশি ভালো লাগে। তারপর ছিল ইলিশ মাছের ঝাল। আমার ইলিশ মাছের ঝালটা খেতেই ভালো লাগে। অনেকে আবার টিফিন কারিতেও করে, আমার মাও করে, কিন্তু ওটা দিয়ে এত ঝাঁঝালো গন্ধ বেরোয় না, ওই ঝাঁঝালো গন্ধতে আমি ঠিক ভাত খেতে পারি না। ভাপা তো একদমই খাই না, কিন্তু এইরকম কড়াইতে ঝালটা করলে একটু মাঝে মাঝে খাই। কিন্তু সব থেকে ভালোবাসি আলু দিয়ে, বেগুন দিয়ে, কালো জিরা দিয়ে যে পাতলা ঝোলটা, ওই ঝোলটা খেতে। মাছের যুদ্ধ শেষ, এবার আমার অপেক্ষার অবসান। ফাইনালি পাতে পড়ে গেছে মাটন। মাছটা খেয়েছি বলে এই বেলা 2 পিসই মাটন নিয়েছি। ভাবলাম থাক, মাটনটা রাখা থাক, রাত্রেবেলা জমিয়ে খাবো। আসলে ডেলি আমাকে খাওয়ার মা বেড়ে দেয়, তো আমি নিজে বেড়ে খেতে পারি না। রসুন গুড়দা কিচ্ছু নিইনি, হাতের সামনে যা পেয়েছি তাই নিয়েছি। শুধু ভাগ্যক্রমে চোখের সামনে আমার পছন্দের 2টো হারমোনিয়াম পিস পেয়ে গেছিলাম, সেই দুটোই নিয়ে নিয়েছিলাম। অনেকটা বেলা হয়ে গেছিল তো, তাই জন্য মা মাংসটা ভালো করে কষিয়ে প্রেসারে 2টো সিটি মেরে নিয়েছিল, যার জন্য মাংসটা পুরো তুলোর মতো নরম হয়েছিল। সেদিন মাটনটা তেল, ঝাল, নুন, মশলা সব দিক থেকে একদম প্রপার ছিল। এক কথায় দারুণ।